সাহাবীরা উপদেশের প্রয়োজন, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন যে দেখো, যখন তোমরা দ্বিমত দেখবে, দ্বন্দ্ব দেখবে, ফাটল দেখবে, কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তখন আমার আদর্শকে আঁকড়ে ধরবে, নবীর তরিকাকে ধরবেন। তাহলে প্রত্যেকটিকে কার তরিকা ধরতে হবে? নবীর তরিকা। এই 12 রবিউল আউয়ালে আমরা কিছু করব কি করব না, কার তরিকা খুঁজতে হবে? নবীর তরিকা খুঁজতে হবে না হবে না? নবীর তরিকা পেলে করেন, আমিও করব। তারপরে কার তরিকা দেখতে হবে? ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিন 4 জনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা, টোটাল 4 খলিফার খেলাফত আমল মানে রাজত্ব আমল কতদিন ছিল? 30 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। 30 বছর ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের উপর ছেড়ে গেছেন এবং 4 খলিফার যে 30 বছর ধরে যেই খাঁটি ইসলামটা ছিল, এই রাস্তাটাকে মজবুত করে তোমরা ধারণ করো। যখন ইখতিলাফ দেখবে, নানা মত দেখবে, সবগুলি বাদ দিয়ে রাসূলের তরিকা কি, খলিফা আবু বকরের তরিকা কি, খলিফা ওমরের তরিকা কি, খলিফা উসমানের তরিকা কি, খলিফা আলীর তরিকা কি, এগুলো দেখতে হবে। অন্যরা কে কি করছে ওই সব দেখা দেখি নেই, কে কি বলছে ওই সব শোনাশুনি নেই। আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো। সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু ধরে থাকে, কেড়ে নেওয়া সহজ, সহজ নাই। আমাদের আখ আছে, কুসর খেয়েছেন তো না? কুসরকে সামনের দাঁত দিয়ে ধরে থাকেন তো, আর একটু বেরিয়ে আছে, ধরে কেউ যদি টান দেয় জোরে, তো দাঁত ভেঙে চলে আসবে, ঠিক না? কুসরও যাবে আপনার, কুসরও হারাবেন আর দাঁতও হারাবেন, ঠিক না? কিন্তু মাড়িতে যদি চাপ দিয়ে থাকেন, মাড়ির দাঁত দিয়ে, অত সহজ না যে টেনে নিবে, ঠিক না? অত সহজ না যে টেনে নিবে আপনার, আর অত সহজ না যে মাড়ির দাঁত ভেঙে দিবে। মাড়ির দাঁত ভাঙা অত সহজ নয়, আর আপনার ওই মাড়ির দাঁতের তলা থেকে কোনো কিছু টেনে নেওয়া ওইটাও অত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে কোরআন সুন্নাহকে, নবীর তরিকাকে এবং খোলাফায়ে রাশিদিনের তরিকাকে কেমন করে ধরবে? যেমন মাড়ির তলায় চেপে কোনো কিছুকে ধরা, ওই রকম করে ছাড়বে না কোনো মতে। যতই প্রতিকূলতা থাক না কেন, যতই বিরোধী থাক না কেন, যতই শিরক আর বিদআত থাক না কেন, যতই মেজরিটি বাতিলপন্থী থাক না কেন, যারা আপনার বিরোধী তারা সংখ্যাগরিষ্ঠ, ভয় লাগছে, এদের সামনে বাস করব কি করে, চলবো কি করব, তারপর কি করে চলবো, তারপরেও আপনি মাড়ির তলায় মজবুত করে ধরেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে। তারপরে আরো বলছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান হয়ে যাও নতুন নতুন কাজ থেকে। নতুন নতুন কাজ বলে দুনিয়ার কাজ বোঝানো হয়নি। দুনিয়ায় আগে বোতলে এরকম পানি ছিল না, আজকাল এই পানি খাবেন না, এটা বলা হচ্ছে কি? না, এটা বলা হয়নি। আজকাল এক শ্রেণীর লোক আমাদের দেশে বলে যে আপনারা মাইক ব্যবহার করছেন, এটা কেন? নামাজে আপনারা সৌদি আরব মাইক ব্যবহার করছে, বিদআত। ওদের মাহফিলও বলছে যে আমরা ওইগুলোতে মাইক ব্যবহার করব না, ঠিক না? তাহলে ওদেরকে বলেন যে আপনারা ট্রেন ব্যবহার করেন না, ট্রেন আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পিঠে এসেছেন? হজে কিসের পিঠে গেছেন? উটের পিঠে, বেশিরভাগ সময় উটের পিঠে চেপেছেন, আর কখনো কখনো গাধার পিঠে চেপেছেন। তাহলে এখন বাংলাদেশে এইসব বিদাতিদের জন্য গাধা অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, আর না হলে উট আমদানি করে আরব দেশ থেকে নিয়ে যেতে হবে, সুদান থেকে এসব দেশে উট পাওয়া যায়, সব দেশ থেকে উট নিয়ে যেতে হবে, দিয়ে উটের পিঠে চাপাইতে হবে সবকে। বিশ্ব ইজতেমাতে যাবেন, উটের পিঠে চেপে যেতে হবে, কারণ মাইক ব্যবহার করা তো বিদআত। তো ওখানে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করা, বাস ব্যবহার করা, কার ব্যবহার করা, প্লেন ব্যবহার করা, ঢাকা এয়ারপোর্টে নামবেন বিদেশ থেকে এসে, ওইটাও বিদআত। বিদআত নয়? তাহলে এগুলো বোঝানো হয়নি, ধোকা দিবেন না, এরা ধোকা দেয়, বোঝা গেছে? নতুন নতুন কাজ থেকে সাবধান, মানে ধর্মের নামে যেই কাজটা নেকির আশায় ধর্ম মনে করে করছো, খুব সহজ ভাষায় বুঝেন, দিন মনে করে, ইসলাম মনে করে করছেন, আর সওয়াবের কাজ মনে করে করছেন। এখন যে এই যে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেটা পালন করছেন, আর বাঙালি জাতি তো আরো 4 কদম আগে, অনেকে বলে 2 কদম আগে বা 1 কদম আগে, আরো 4 কদম আগে। সেটা কি? অন্য অন্য দেশে, বিদাতি দেশগুলিতে মিলাদুন নবী বছরে একবার হয়,
মানুষের জন্মটা কয়দিন হয়েছে? হ্যাঁ, কয়দিন হয়েছে বলেন? একদিন। কেউ দুনিয়াতে এমন আছে বলতে পারবে যে আমার জন্ম বছরে 3 দিন হয়েছে? বোঝা গেছে? আছে কেউ পৃথিবীতে? তো নবীর জন্ম যেই মাসে হোক না কেন, একবার না হয়েছে জন্ম, 2 বার 3 বার তো হয়নি, তাই না? তো নবীর জন্ম যদি রবিউল আউয়ালে হইলো, তো অন্যান্য বিদাতি দেশগুলিতে এই মিলাদুন নবীর বিদাতটা রবিউল আউয়ালে হয়, কিন্তু বাংলাদেশে যে কোনো সুখ দুঃখে মিলাদ হয়। যে কোনো সুখ দুঃখে কি হয়? সুখ দুঃখে হয় না? কারো মরা মূল্য মিলাদ হয়, কারো ছেলে মেয়ে জন্মিল মিলাদ পড়া হবে, মিলাদ পাঠ হবে। নতুন বাড়ি, এখন বাড়িতে ঢুকবেন, ওখানে মিলাদ পাঠ করে আপনি বাড়িতে ঢুকবেন। হ্যাঁ, আর আপনারা আরো বেশি জানেন, আরো কত কত জায়গায় যে মিলাদ করেন। হ্যাঁ, মাকে বক্সাবার জন্য, বাপকে বক্সাবার জন্য, আর কত রকম যে মিলাদ আছে। রোগ হয়েছে, বালা মুসিবত হয়েছে, মিলাদ করো, তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে। তো মিলাদ মানে জন্ম তারিখ। তো জন্ম তো বছরে একদিন, ও রবিউল আউয়ালে। তো আপনার মহরমে কি করে আপনার বাড়িতে মিলাদ পাঠ হচ্ছে? আর আপনার রজবে কি করে হচ্ছে? আর শাবানে কি করে হচ্ছে? আজিল হজে বা কি করে হচ্ছে? এজন্য বললাম যে বাঙালি জাতি, বাঙালি অনেক ঝগড়া করছেন বিদাতের নামে, আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদাত কি। বিদাতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই, কেমনে যে বুঝাই আমরা করে। এটা হলো কোটি। এটা কি? আচ্ছা, এটাকে এখন বিদাত বানানো যাবে। আমি কি বানায় দেখাবো বিদাত? এটাকে বিদাত বানায় দেখাবো? বিদাত বানায় দেখাচ্ছি। ভিতরের অংশ কালো, উপরের অংশ অ্যাশ কালারের, এভাবে হাতা কাটিয়া 5-5টা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে, তার 10 নেকি হয়। এবার এটা বিদাত। এবার এটা কি? রাগ করিয়েন না। যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক র্যাক দাগ দিয়া, কালো কালারের ব্যাক সাইড দিয়া 5টা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন, আপনাকে দেখতে সেই রকম লাগবে, সেই রকম আরাম। কোনো বিদাত নেই, কোনো কি নাই। যখনই বলবো নেকি, যখনই কি বলবো, তখন কি হয়ে গেছে? আচ্ছা, এবার আসেন এই ফ্যানকে বিদাত বানাচ্ছি আমি। এই ফ্যানকে কি বানাবো? ইনশাআল্লাহ ফ্যানকে এখন বিদাত বানিয়ে ছেড়ে দেবো। আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো, যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না, যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন। আচ্ছা, ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায়? আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো, পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। যাই হোক, যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে 3 হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে 2 মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয়, তার 2 বছরের গুনাহ মাফ হইয়া যাবে। এটা বিদআত। এটা কি? কারণ নেকি চলে আসছে। কি চলে আসছে? এই নেকির কথা কে বলে নাই? কে বলে নাই? এই পদ্ধতির কথা কে বলে নাই? এখানে যে প্রবলেম। যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার 2 মিনিট পূর্বে লাগাইয়া দাও, ইনশাআল্লাহ ইমাম সাহেবের মিম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে, উনি আরাম পাইবে। এটা বিদআত না? এটা কি না? এটা নেকি। কেন? যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছে, গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে, ওনার নামাজে মনোযোগ আছে। আর এই ফ্যানে এর ভূমিকা আছে। এই ফ্যানে কি আছে? ইনশাআল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে। ওনার কি হবে? কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায়, এটা কি হয়? এবারে আসেন, আপনার হাতকে বিদআত বানাচ্ছি। আপনার কি কি বিদআত বানাবো? আচ্ছা, যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুরবেলা এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া, উপরে উঠাইয়া নিচে নামাইয়া 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, 3 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এরপর ডান দিকে এভাবে হাত, বাম দিকে এভাবে হাত দিয়া যদি সোজা উপরের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া যায়, তার 30 বছরের গুনাহ মাফ। এটা বিদআত। এটা কি? অথচ ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়লে আল্লাহ জান্নাতের কয়টা দরজা খোলে? এটা হাদিস। এটা কি? আর দেখেন, আস্তাগফিরুল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পৃথিবীর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ছে, কিন্তু শুধু ওই যে বলছে ডান হাতকে এমনি দিয়া ঠিক দুপুরবেলা উপরের দিকে তাকাইয়া, এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলো, এটা কি হলো?
আপনাদের খারাপ লাগতেছে? রাগ করিয়েন না। এখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত, কি মিলিত? আবার বলেন কি মিলিত? রাগ করিয়েন না চাচা, রাগ করতেছেন কেন আপনি? আপনি না বলেন মুনাজাত কি খারাপ জিনিস? এটা তো আপনি বলেন, আমরা তো বলিনি মুনাজাত খারাপ। আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন, স্টাবলিশ করেছেন, অনিবার্য অবধারিত করেছেন, আল্লাহ নবী এটা দেয়নি, আপনি চাপাচ্ছেন কেন আমার উপর? বেশ, আপনি রাগ করছেন। আমরা বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আয়াত নাজিল হলো, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে দুরূদ পড়ব? আল্লাহ নবী শিখিয়ে দিলেন দুরূদ ইব্রাহিম। আপনি বললেন যে মসজিদে আসতে হবে কারো ছেলে বিদেশ গেলে, কারো ঘরে বাচ্চা হলে, কারো চাকরি হলে, কারো ভালো কিছু হইলে, খারাপ কিছু হইলেও ভালো কিছু হইলেও মিলাদ কিন্তু কমন। খারাপের জন্য খারাপ হলে দুঃখে পড়াবে, ভালো হলে সুখে পড়াবে। আপনি মসজিদে এসে কবিতা পড়লেন, কবিতা পড়ার নিয়ম করলেন কি? একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে। কবিতা পড়ার নিয়ম করলেন কেউ, যে আমি বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এভাবে দাঁড়াইয়া, সেম একটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে, একজনে গাইবে, সবাই শুনবে, মধ্যখানে সবাই সুর মিলাবে, একটা পর্যায়ে এসে উঠে যাবে, এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলু ঢুলু এভাবে পড়বে, একটা পর্যায়ে এসে আবার বসে যাবে, এরপরে 3 বার সূরা ইখলাস। এগুলো তো ভালো, কোরআনুল কারীমের আয়াত। 3 বার সূরা ইখলাস পড়লে 1 কোরআনের নেকি, কয় কোরআনের নেকি? কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন, এই পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহর নবী এইরকম কোনো সিস্টেম দিয়ে যায়নি, আপনি কেন চাপাচ্ছেন? আপনি কেন? কেউ যদি আপনাকে বলে 1 রাকাতে সিজদা 3টা, আপনি মেনে নেবেন? ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব, অহংকার করিয়েন না। অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায়েন না, নিজেকে ভাসিয়ে দিয়েন না, এটা জঘন্যতম অপরাধ। কেউ যদি আপনাকে 1 রাকাতে 3টা সিজদা বলে, আপনি কি মেনে নেবেন? আমি প্রশ্ন করতে চাই, কেন মানবেন না? নো, আমি প্রশ্ন করতে চাই ইমাম সাহেব, কাকুতি মিনতি করে বলতে চাই, চাচা তাল গাছের টুপি পরেছেন, নিজেকে ভান্ডারি বলে পরিচয় দেন, চরমনাই বলে পরিচয় দেন, আট্রসি বলে পরিচয় দেন, আপনি নিজেকে আরও অনেক আছে, আমি নাম জানি না, যেহেতু সৌদি আরবে বড় হয়েছি, এমনি এলাকায় যা কয়টা দেখছি। আমি কি একবারও বলছি আপনাকে এগুলো খারাপ বলছি? আমি বলতে চাই, নিজেকে যাই পরিচয় দেন, পরিচয় দিচ্ছেন আপনি। 1 রাকাতে সিজদা 3টা কেন মানবেন না? মানতে হবে আপনাকে। খারাপ কি? সিজদা খারাপ কি? সিজদার খারাপ বলে তারপরে 1 রাকাতে 3টা সিজদা আপনি অস্বীকার করতে হবে। 1 রাকাতে সিজদা কেন মানবেন না? যেই কারণে 1 রাকাতে 3টা সিজদা মানবেন না, ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে, ধর্মের নামে, মানবেন না। আমি মনে বুঝাইতে পারিনি, কেন অহংকার করছেন? অহংকারটা কিসের, কোথায়? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না? এই প্রশ্ন আল্লাহ করেছে, আপনার রব, যার কাছে আপনার প্রত্যাবর্তন, আপনি ফিরে যাবেন যার কাছে, যার কাছে আপনার হিসেব, যিনি সক্ষম আপনাকে দগ্ধ করে দিতে আগুনে, যিনি সক্ষম আপনাকে চিরস্থায়ী লাঞ্ছনার জীবন দিতে আখিরাতে, যিনি সক্ষম আপনাকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে রাখতে। কিসের অহংকার আপনার? ওই আল্লাহকে ভয় পান, যে আল্লাহ যদি আপনাকে আশ্রয় না দেয়, ওনার বিপক্ষে কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। আপনি সেদিন দেখবেন অপরাধী তার
অপরাধ থেকে দায় মুক্ত হওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিবি তার সন্তানকে। আল্লাহ সন্তান নিয়ে যাও, আমার বাঁচাও। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ বউকে নিয়ে যাও, ভাইকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, কিসের অহংকার? এই পৃথিবীতে অহংকার করে যাবেন, আল্লাহ সম্পর্কে অহংকার। আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বানানো দিন দিয়ে? আল্লাহর সাথে অহংকার। এত বড় জঘন্যতম জাহালিয়াত যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ। কোন কাজে শ্বশুর রাগ করবে, কোন কাজে নেতা রাগ করবে, কোন কাজে এসআই ওসি রাগ করবে সব জানেন, কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না। আর এসআই ওসি জেলে দেবে, শ্বশুর বউ ধরে রাখবে শ্বশুর বাড়িতে, নেতা নেত্রী চেয়ার দিবে না, পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তো জাহান্নামে ফেলে দেবে রে, আগুনে পুড়ে দেবে ডাইরেক্ট। মানুষকে বুঝাইতে পারলাম না। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নিয়ে যাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তাওহীদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা এবার একটু এগিয়ে যাই সুন্নাত এবং বেদাতের দিকে। সুন্নাত এবং বেদাত, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পরে সুন্নাত এবং বেদাতের দিকে এগিয়ে যেতে প্রথমে আপনাকে জানতে হবে যে সুন্নাত কি আর বেদাত কি, এটা আগে জানতে হবে। তো সুন্নাত এবং বেদাত আমি মানুষকে বুঝিয়ে থাকি আরও একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে হালাল এবং হারাম। আচ্ছা, কথার কথা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আজকে প্রশ্নে যে আব্দুল্লাহ ভাই, মদ পান করা সুন্নাত না বেদাত? প্রশ্নটা কেমন হবে বলেন দেখি? প্রশ্নটা কি ঠিক হবে? হ্যাঁ, প্রশ্ন কি হতে হবে? মদ পান করা হালাল না হারাম? ঠিক আপনি যদি আমাকে প্রশ্ন করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন কি ঠিক হবে? কি প্রশ্ন হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? তাহলে এটা প্রথম আপনাকে আমি জ্ঞান দিলাম। আমি বলেছি কথা বলবো অল্পক্ষণ, কিন্তু যতটুকু মনে করে যাবেন আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুন্নাত বেদাত হালাল হারাম, দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর দিন ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত। ইবাদত মানে সালাত ইবাদত, সিয়াম ইবাদত, দান সাদকা ইবাদত, জাকাত ইবাদত। এই যে দান করলেন এটা ইবাদত, জিকির করবেন এটা ইবাদত, দোয়া করা ইবাদত। তো ইবাদতের জগতে হুকুমের নাম কি বলেন তো? কথা বলেন, সবাইকে কথা বলতে হবে। ইবাদতের জগতে হুকুমের নাম কি? সুন্নাত এবং বেদাত। এবার যখন সালাত শেষে মসজিদ থেকে বের হলেন, দান দিয়ে বের হলেন, প্রোগ্রাম শেষ হলো, বাইরে চলে গেলেন। এই যে প্রোগ্রাম শেষ করে বাইরে যেতেই, মসজিদ থেকে সালাত শেষ করে বের হতেই যে জীবনটা শুরু হলো, এই জীবনের নাম দুনিয়াবি জীবন। এই জীবনের নাম কি? দুনিয়াবি জীবনে বিবাহ শাদী আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোর্ট কাচারি আছে, সংসদ আছে, রাষ্ট্র আছে, দোকানপাট আছে, আপনার জমি জায়গা আছে, সব কিছু আপনার দুনিয়ার অন্তর্ভুক্ত। দুনিয়াবি জীবনে হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম। দুনিয়াবি জীবনে হুকুমের নাম কি? হালাল এবং হারাম। এবার আসেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুন্নাত কোনটা বেদাত, তা আপনাকে 1-2 মিনিটে আমি বুঝিয়ে শেষ করে দেব। যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম, আর মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। জি, দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে যা যা নিষেধ করে গেছেন তা তা হারাম, আর যা যা নিষেধ করেননি তথা যা যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। আবার ঘুরিয়ে ধরি কথা, আবার ঘুরিয়ে ধরি, সবই হালাল। দুনিয়াবি জীবনে আমার সাথে বলেন, সবই কি? হালাল। শুধু কোনটা কোনটা হারাম? যেটা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন, সবই হালাল। দুনিয়াবি জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু কোনটা কোনটা হারাম? যেটা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন ওটা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে, যা মন তা আবিষ্কার হোক,
বিজ্ঞান যা মন তাই আবিষ্কার করুক, হেলিকপ্টার আবিষ্কার করুক, বিমান রকেট আবিষ্কার করুক, মাইক বিদ্যুৎ আবিষ্কার করুক, এগুলো যদি কোরআন এবং হাদিসে হারাম না থাকে তাহলে এগুলো সবই হালাল। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, কোরআন এবং হাদিসে আল্লাহ বলতেছে হররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম, ওয়াল খিনজির তোমাদের জন্য শুকুর হারাম। মৃত জিনিস হারাম, রক্ত হারাম, শুকুর হারাম। কে হারাম করলো? আল্লাহ। এবার আল্লাহ রাসূল কি কি হারাম করতেছেন? আল্লাহ রাসূল বলছেন জি মিখলাবিন, থাবা যে প্রাণীর আছে, থাবা দিয়ে যে প্রাণী ধরতে পারে, যেমন ইগলের থাবা আছে, যেমন শুকুনের থাবা আছে, বাঘের থাবা আছে, সিংহের থাবা আছে, থাবাওয়ালা সব প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, কুকুরের শিকারি দাঁত আছে, মানুষের এই শিকারি দাঁত আছে, মানুষ গরু ছাগল শিকার করে খায়, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খায়, মানুষের এই দাঁত আছে, কুকুরের আছে, শৃগালের আছে, যার যার শিকারি দাঁত আছে সবই হারাম। যেগুলো যত হিংস্র প্রাণী আছে সবই হারাম। যারা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় সেগুলো হারাম। তাহলে এগুলো আল্লাহ রাসূল হারাম করলেন। এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে শুকুরের গোস্ত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, মৃত প্রাণীর গোস্ত থাকবে না, সে যে খাবারই হোক, সেটা আপনার চাইনিজ হোক, সেটা আপনার পোলাও হোক, কোরমা হোক, হায়দ্রাবাদি বিরিয়ানি হোক, আল্লাহ রাসূলের যুগে থাক আর না থাক, পাউরুটি হোক আর কেক হোক, আল্লাহ রাসূলের যুগে থাক আর না থাক, তার সাথে যায় আসে না। যদি হারাম জিনিস না থাকে তো ওই খাবারের হুকুম কি? যদি হারাম না থাকে তো ওই খাবারের হুকুম কি? হালাল। এটা গেল কোথাকার হুকুম? দুনিয়ার হুকুম। এবার সুন্নাত আর বেদাত তার সম্পূর্ণ উল্টা। একদম পুরো পয়সাটাকে এভাবে উল্টিয়ে দেন, পুরো প্লেটটাকে উল্টিয়ে দেন, পুরো টেবিলটাকে উল্টিয়ে দেন। এতক্ষণ আমরা বলেছিলাম যে সবই হালাল, শুধু আল্লাহ আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা হারাম। এবার বলেন সবই বেদাত। সবই কি? দুনিয়া ইবাদতের ক্ষেত্রে জোরে বলেন সবই কি? বেদাত। শুধু কোনটা কোনটা সুন্নাত? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন আর করেছেন, সবই বেদাত। হুজুর যে বলতেছে যে এরা তো সবকে বেদাত করে দিল, আরে বাবা সব তো বেদাতি বলে না, বলে না যে এরা নতুন আসতে আসে সবই তো বেদাত করে দিল, একটা আমলও বাকি রাখেনি বেদাত হতে। তা আমি বলবো আরে সবই তো বেদাত, শুধু কোনটা কোনটা সুন্নাত? যেটা আল্লাহর রাসূল বলেছেন এবং যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শুধু সেটা সেটা সুন্নাত। কেন এই শক্ত কথা? কেন এত শক্ত কথা? কেন এত শক্ত কথার মূল কারণ হচ্ছে যে আপনি এবং আমি আল্লাহকে রাসূল, আল্লাহর রাসূলকে রাসূল মানি না? মানি না? যদি রাসূল মানি তাহলে আপনাকে বুঝতে হবে যে রাসূলের এটা দায়িত্ব, রাসূলের এটা জিম্মেদারি যে এমন কোনো নেকির কাজ থাকবে আর তিনি তার উম্মতকে শিখিয়ে যাবেন না, এটা হতে পারে না। এমন কোনো গুনাহের কাজ থাকবে আর তিনি তার উম্মতকে নিষেধ করবেন না, এটা হতে পারে না। তো যদি নেকির কাজ হয় কোনো কিছু, তো অবশ্যই রাসূলের এটা দায়িত্ব যে তিনি তার উম্মতকে শিখিয়ে যাবেন। তো যদি তিনি তার উম্মতকে না শিখিয়ে গিয়ে থাকেন আর আপনি বলতেছেন এটা নেকির কাজ, তাহলে আপনি আল্লাহর রাসূল যে রাসূল নয় এই দাবি করতেছেন। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে রাসূল মানতে রাজি না। আপনি আল্লাহ রাসূল যে রিসালাতের দায়িত্ব পালন করেছে এটা মানতে রাজি না। এই জন্য আপনি বলতেছেন এটা নেকির কাজ, অথচ আল্লাহ রাসূল বলেনি। আরে বাবা কেমনে হতে পারে যে আল্লাহ রাসূল রাসূল আর কোনো নেকির কাজ থাকবে তিনি বলবেন না? তাহলে কিসের রাসূল তিনি? নেকির কাজ হবে আর রাসূল বলবেন না তো কিসের রাসূল? কি জন্য তাকে পাঠানো হয়েছে দুনিয়াতে? এটা শেখানোর জন্যই তো পাঠানো হয়েছে যে এমন কোনো কল্যাণের কাজ থাকবে না যা আপনি আপনার উম্মতকে শিখিয়ে যাবেন, আর এমন কোনো গুনাহের কাজ থাকবে না যা থেকে আপনি আপনার উম্মতকে নিষেধ করে যাবেন। তো যদি আপনি বলতে চান এটা নেকির কাজ, তাহলে কার থেকে প্রমাণ দেখাতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দেখাতে হবে। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়াকুল্লু বিদআতিন দালালাহ। সকল নব আবিষ্কৃত জিনিসই হচ্ছে বিদআহ এবং প্রত্যেক বিদআত হচ্ছে মিসগাইডেন্স, বিভ্রান্তি, বিচ্যুতি। অতএব এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মেসেঞ্জার রাসূল, তিনি যে কথা বলেছেন তার সেই টেক্সটটাকে পাল্টে দেওয়া, তার সেই এক্সপ্রেশন, অভিব্যক্তিকে পাল্টে দেওয়া, এটা তো ঠিক নয়। যেখানে বলা হয়েছে সমস্ত বেদাত, আর বেদাতের সংজ্ঞা তো স্পষ্ট, দ্বীনের মধ্যে নতুন যা কিছু নিয়ে আসা হচ্ছে সবই বেদাত। সমস্ত বেদাত যেখানে মিসগাইডেন্স এবং দালালা, বিভ্রান্তি, সেখানে আসলে আমাদের কারোর জন্যই বলা উচিত নয় যে কিছু কিছু বেদাত ভালো,
কিছু কিছু বেদাত ভুল। এখানে যেই মানে আসলে ধূম্রজালটা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে যেমন যে সোফায় আমরা বসে আছি বা যে টিভিতে আজকে আমাদের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, যে ল্যাপটপটা আমাদের সামনে আছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাহলে কি এগুলো খুব বেদাত? কিন্তু এগুলো তো কখনো বেদাত নয়, এটা তো দ্বীনের অংশ নয়, এটা দুনিয়া। এটা দুনিয়ার অংশ, এটা প্রয়োজনের অংশ, এটা মানুষের জীবন আচারের একটা অংশ। কেউ এটাকে পার্ট অফ দিন, দিনের কোনো রোকন নয় ল্যাপটপ, অথবা টেলিভিশনটাও দিনের কোনো রোকনও নয়, দিনের কোনো ইবাদতও নয়। এই জিনিসটা ওনারা বারবার ভুলে যান এবং এই এই মানে সাধারণ মানুষকে কিছুটা বিভ্রান্ত করার, হয়তো আমি জানি না এর মধ্যে কোনো ইচ্ছা লুকিয়ে আছে কিনা। কারণ ল্যাপটপ বেদাত যদি না বলি তাহলে মিলাদকে বেদাত বলবো না, এটা তো হতে পারে না। মিলাদ তো দিনের অংশ হিসেবে মানুষ পালন করছে। মিলাদ কেন করছে? সওয়াবের জন্য করছে না? মিলাদ তো ইবাদত মনে করে করতেছে। ইবাদত মনে আমি করে চশমাতে ইবাদত চশমা পরে তো আমি বলতেছি না যে আমি ইবাদত করতেছি, এটাই পার্থক্য। অর্থাৎ দুনিয়ার ক্ষেত্রে নিত্য নতুন আবিষ্কার চিরকালেই চলতে থাকবে, জি এটা বরং আরো কোরআন সুন্নাহ উৎসাহিত করা হয়েছে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, জি সূরা নাহল আল্লাহ বলেছেন যা তোমরা জানো না এটা আল্লাহ আগামী দিনগুলোতে সৃষ্টি করতে থাকবে, নিত্য নতুন আবিষ্কার হতে থাকবে। দুনিয়ার ক্ষেত্রে তো এটা একেবারে বৈধ, বরং বড় সওয়াবের কাজ। কিন্তু দিনের ক্ষেত্রে কোনো নতুন ইবাদতের কোনো আবিষ্কার চলবে না, কারণ এটা যা হওয়ার কমপ্লিট। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, দিনের সেটা সাধারণ পর্যায়ে হোক, যেমন মোস্তাহাব এর ক্ষেত্রে, মুবাহের ক্ষেত্রে হোক, অথবা সুন্নতের ক্ষেত্রে হোক, ফরজ ওয়াজিব যে কোনো ক্ষেত্রে, যদি যেমন 1 রাকাত নামাজ যোহরের সাথে বাড়িয়ে 5 রাকাত করা যাবে না ফরজ, অথবা 1 রাকাত কমিয়ে 3 রাকাতও করা যাবে না। ফজরের 2 রাকাতকে 3 রাকাত করা যাবে না। মাগরিবের 3 রাকাতকে আরো 1 রাকাত বাড়িয়ে যদি কেউ বলে যে না 3 রাকাত পড়তে পড়তে আরেকটু রাকাত পড়লে মনে আরো ভালো লাগবে, 4 রাকাত করা যাবে না। ঠিক তেমনি মানে আসলে এটা মানুষের, আমার মনে হয় একটা গ্যাপের কারণে হয়তো এই ধারণা সৃষ্টি আর হয়েছে। ওই হাদিসটা তারা উল্লেখ করে, মান সান্না ফিল ইসলামে সুন্নাহ হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাহ সাইয়্যা। সেটা তো ভিন্ন কথা। সুন্নাত সেখানে আবিধানিক অর্থে, আবিধানিক অর্থে সেটা হচ্ছে মানে কোরআন হাদিসের আলোকে ভালো একটা পথ রচনা করেছে। এখানে মসজিদ নেই, মসজিদ একটা মসজিদ তৈরি করে দিল, মানুষ নামাজ পড়তেছে, ভালো কাজ করেছে। আবার কেউ যদি ওখানে মদের আড্ডা তৈরি করে, তাহলে মদ কি ইসলাম হারাম করেছে, এই জন্য সেটা শাস্তি ভোগ করবে। সুন্নাহ সাইয়্যা বলতে এই খারাপ হারাম জিনিস হারাম কাজ বোঝানো। করবে। জি জি, ইসলামের একটা আমল এই এলাকায় নাই, যেমন পর্দা, হিজাব একজনে চালু করে দিছে। এখানে সুন্নাহ হাসানা তো মানে এটা নয় যে আলগা থেকে, মানে শরীয়তেই না এরকম নতুন কিছু নিয়ে আসছে, এটা না। সুন্নাহ ইসলামে আছে কিন্তু এই এলাকায় নাই, এখানে আমল হচ্ছে না, চালু করে দিলেন। যেটা চালু করেছে এবং যেটা ভালো সেটা অবশ্যই কোরআন সুন্নাহ প্রধান থাকতে হবে। সেটা চালু ছিল না, এখানে চালু করলো। আর যেটা সুন্নাহ সাইয়্যা বলা হয়েছে সেটা তো মানে পাপ, সেটা বাইরের যে কোনো খারাপ জিনিস। জি, এখানে ছিল সবাই মানে হিজাব পালন করতে ভালো ছিল সবাই, সে এটা তুলে দিয়ে সেখানে বেহেজাবি বা একটা খারাপ জিনিস চালু করে দিয়েছে, অথবা ইসলামের বাইরের নতুন কোন ইবাদত সে চালু করে দিয়েছে। হ্যাঁ, ইসলামের নামে চালু করে দিয়েছে, সেগুলো সবই এখানে গণ্য হবে। বেদাত কথা প্রকার ও কি কি বুঝি বলবেন কি? বেদাত কয় প্রকার আপনারা বলেন তো? এক প্রকার, ঠিক না? বেদাত সাইয়্যা। এই তো মাশাআল্লাহ পেয়ে গেছি। আচ্ছা, বেদাতে হাসানা সাইয়্যা কেমন হইল আমার কোন? আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেকটি বেদাতে পথভ্রষ্টতা। এমনি একটা বেদাত লুগাবি আছে, বেদাত শারঈ আছে, এটা করতে পারে। একটা হলো অভিধানিক অর্থে একটা বেদাত আছে, একটা হলো শরীয়তগত প্রধান। শরীয়তগত যেগুলি বেদাত, বেদাত শরীয়ত কখনো জানেন যদি দিনের ভিতরে দিন বলে কোনো কিছু চালানো হয়, দুনিয়ার বিষয়ে বেদাত নয়। যেমন মাইকে কথা বলতেছি, এদিকে মাইকে কথা বলে সব বিষয়ে লিখছি, কিছু বলতেছি বলি না, এটাতে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। বিমানে উঠে মক্কা যাইতেছি, এটা এই বেদাতের ভিতরে পড়ে না, কারণ এগুলি কোনো শরীয়তের বিষয়ে ঢুকাচ্ছি না। বেদাত হতে হলে শরীয়ত বিষয় হইতে হবে, মনে রাখবেন, এক নম্বর কিছু শরীয়তের বিষয়ে সমস্ত বেদাতেই পথভ্রষ্টতা। আর বেদাতে আরেক অর্থ আছে নব উত্থাপিত, নতুন ভাবে উত্থাপিত। নতুন ভাবে উত্থাপিত এটা যেমন টেবিল, এটা যেমন আমিও নতুন ভাবে আসছি, তাই না? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা রাসূলকে বলেছে মা কুনতু বিদআ, বলুন যে মা কুনতু বিদআ মিনার রাসূল, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমার আগেও রাসূল গেছেন। তাহলে বোঝা গেল যে নতুন যে কোনো জিনিস হবে এটা লুগাবি বা অভিধানিক অর্থে একটা বেদাত, কিন্তু এটা উদ্দেশ্য নয়। এই বেদাতকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নতুন হিসাবে যদি ধরা মানে অভিধানিক অর্থে, তাহলে কিছু কিছু বেদাত পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে যেমন মসজিদের মধ্যে মসজিদের এখন আপনি এসি লাগাইছেন, এসি আগে ছিল তো এটা কেন বেদাত হবে না, শরীয়ত বেদাত হবে না? কারণ শরীয়তের কোনো কাজ নাই, এটা ঠান্ডা লাগানোর জন্য করছি আমি। এটা লাগাইলে সব বেশি হবে এটা বলছি কোনোদিন না।
তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কেউ কেউ বলে আপনিও তো বেদাত, আর আমি বেদাত, ঠিক আছে, কিন্তু আমি শরীরে বেদাত না। কেউ বলে যে বেদাত মানে এক একজন এক, যে আপনি তো ভাত খাচ্ছেন, রসুল তো ভাত খায়নি, তো বেদাত। হ্যাঁ, এটা বেদাত হবে বলেন তো? এটা কি আমি সব আশা করি করি ভাত খাইনি কিন্তু না, এটা তো আমার খাওয়ার জিনিস, দুনিয়ার জিনিস খাচ্ছি। কিন্তু বেদাত হইতে হলে শরীয়ত মানে ইবাদতের মধ্যে হয় বেদাত। বুঝছেন কি কথাটা? নতুন করে যে জিনিসের ইবাদতের মধ্যে ঢুকানো হয় সেটা বেদাত হয়, যেটা ইবাদতে ঢুকানো হয় না। যদি কথা কেউ বললো যে জুমার পরে আরো 4 রাকাত নামাজ পড়তে হবে, কেন? এই দেশে জুমা হয় কি হয় না, কিছু কিছু মানুষ করে কোনো কোনো এলাকায়, আরো এই দেশে জুমা হয় কি হয় না সন্দেহ আছে, আরো 4 রাকাত নামাজ পড়তে বেদাত হবে। কারণ এইরকম সন্দেহ করার কথা আমাদেরকে আল্লাহ কোনোদিন বলে না। আমরা জুমা পড়ছি, আলহামদুলিল্লাহ, স্বাধীনতা আছে আমাদের দেশে, জুমা পড়ার কোনো সমস্যা নেই। নতুন এই জন্য বেদাত হচ্ছে শরীয়তের ভিতরে, বাইরে জিনিস বেদাত হয় না। এই জন্য বেদাত 2 প্রকার হইতে পারে। একটা হলো যদি প্রকার নির্ধারণ করতে, একটা হলো আবিধানিক অর্থে বেদাত, আর একটা হলো শরীয়তগত বেদাত। শরীয়তগত যত বেদাত সবগুলি পথভ্রষ্টতা, আর আবিধানিক অর্থে বেদাত এগুলি সব বেদাত নয়, এগুলি সব পথভ্রষ্টতা নয়, কারণ এগুলি কোনো শরীয়তের সাথে সম্পৃক্ততা নাই। যদি শরীয়তের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন বেদাত হয়ে যাবে। কেউ যদি মনে করে যে এই মাইকে কথা বললে 10 গুণ বেশি সওয়াব হবে, তখন বেদাত হয়ে যাবে, তখন বেদাত হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন মাইকে কথা হচ্ছে পৌঁছানোর কথা, পৌঁছাচ্ছে রসুলের সময় পৌঁছাইতো মানুষ, তাবলীগ করতো, পিছনে একজন মোকাবের ছিল, এখন মোকাবের বদলে মাইক ব্যবহার করি, কথাটা এটাই। হ্যাঁ, যেমন কেউ কথার কথা, কেউ 40 দিনের কোর্সের জন্য বের হলেন দিন শিখার জন্য, না যায় না, যখনই বলেন 40 দিনের কোর্সে গেলে 49 কোটি সওয়াব হবে, তখনই বেদাত হয়ে গেল। বেদাতটা আমি বোঝানোর জন্য বলতেছি। আপনি যান ওয়াজ শুনতে তুরাগের তীরে, আমি আপনাকে নিষেধ করবো না, ওয়াজ শুনতে যাইতেই পারে মানুষ। যখনই বলবেন যে এখানে আখেরি মুনাজাতে এত এত সব, তখনই বেদাত হয়ে গেল। আখেরি মুনাজাতে কিছু নেই, আখেরি মুনাজাত করতে আসবো। বেদাত হইলে কখন জানেন? যখন যেটুকু শরীয়ত অনুমোদন করে এটুকু জায়েজ। ওয়াজ শুনতেন যান, মানা করি না, আপনি যান, আপনি একটা দিন শিখতে যান, মানা করি না, কিন্তু যখনই এটার সব লাগাই দিবেন তখন এইটার মধ্যে বেদাত ঢুকে গেল। বুঝছেন না? মসজিদ দোতলা করতে হবে যদি কেউ মনে করে সবের আশায়, তাহলে কি হবে? বেদাত হয়ে যাবে। মসজিদ প্রয়োজনে দোতলা করছি, বেদাত হবে না, এখানে দিতে হবে না। কিন্তু দোতলা করলে অতিরিক্ত সব পাওয়া যাবে, দোতলা নামাজ পড়লে তাহলে গুণ হয়ে যাবে, এটা বেদাত হয়ে গেছে। এই জায়গাটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সব সহজ হয়ে যাবে। এই জন্য বেদাত যে 2 প্রকার আপনি বলছেন, একটা হচ্ছে বেদাত লোগাবি। এই লোগাবি অর্থেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নি'মাতুল বিদআতু হাযি। যখন তিনি দেখলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আটকে ভিন্ন ভিন্ন মানুষ নামাজ পড়তেছে, তারাবির নামাজ, উনি বললেন যে একভাবে হবে না, এই উবাই সবাই কি নামাজ পড়ো, সবাইকে তিনি নামাজ পড়লেন। দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো, কি সুন্দর অভিনব পদ্ধতি। এইটা হচ্ছে লোগাবি অর্থ। ওটা কি লোগাবি অর্থ কি মানে অবিধানিক অর্থে তিনি বলেছেন যে অভিনব পদ্ধতি, এত সুন্দর পদ্ধতি থাকতে এরা কিভাবে ভিন্ন ভিন্ন করতেছিল। এই জন্য এরপর থেকে আজ পর্যন্ত মসজিদে কি হয়? তারাবি হয়। উমর রাদিয়াল্লাহু আনহু এই মসজিদগুলোকে আলোতে আলোকিত করে দিলেন। আল্লাহ তাআলা উমরের কবরকে আলোতে আলোকিত করে দিন, এটা আমরা দোয়া করি। এই জন্য কখনো এই বেদাতের কোনো ভাগ নাই, মনে রাখতে হবে। এই জন্য এই জাতীয় শরীয়ত বেদাতের কোনো ভাগ নাই। হ্যাঁ, লোগাবি আবিধানিক অর্থে বেদাতের অনেক ভাগ আছে, করতে পারবেন আপনি। শরীয়তের সাথে সম্পৃক্ত যা আছে সবই বেদাত, সবই পথভ্রষ্টতা, এগুলি কোনো রকমের গ্রহণ করা যাবে না। কোনো রকমের শরীয়তের সাথে সম্পৃক্ত কোনো বেদাতকে হাসানা বলার কোনো সুযোগ নেই, কোনো বেদাতকে হাসানা বলার সুযোগ নেই। বিষয়টা মানে স্পষ্ট হয়েছে। মিডিয়া দ্বারা দিন প্রচার করা যায়, তবে কেন সালাত শেষে মোনাজাত করা বা মিলাদ দেওয়া পড়া যাবে না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আমরা যখনই বেদাতের পক্ষে যাই তখনই জাগতিক বিষয়কে এবাদতে ঢুকাই। যারা মিলাদের পক্ষে তারা বলেন মিডিয়া দিয়ে যদি ইসলাম প্রচার করা যায়, লাইট দেওয়া যায়, মাইকে যদি ওয়াজ করা যায়, মিলাদ পড়া যাবে না কেন? এরকম আছে না নেই? খুব একটা ভালো কথা। আমরা কি বলি যে মাইকে ওয়াজ না করে যদি এমনি মুখে ওয়াজ করেন সওয়াব কম হবে? কেউ বলে বেয়াদবি হবে, বলে নাকি? মাইকটাকে কি দিন মনে করে? এটা হলো জাগতিক উপকরণ। আমরা প্লেনে চড়ে হজে যাই, নবীজি কিসে গেছিলেন? উঠে। কেউ কি মনে করে উঠে চড়ে যাওয়াচ্ছে প্লেনে চড়ে গেলে সওয়াব বেশি হবে, এরকম মনে করে নাকি? প্লেনে চড়াটা দিন। তুমি হজে গেছিলে, প্লেনে চড়নি, তো হজ ভালো হয়নি, কেউ বলে নাকি? আমি তো বেদাত বলেছি, নবীজির সুন্নতের বাইরে গেলেই বেদাত হয় না। নবীজির সুন্নতের বাইরের কাজটাকে দিন মনে করলে, এই পদ্ধতিতে না করলে সওয়াব কম হলো মনে করলে, ওই মনে করার নাম বেদাত।
কথা কি বুঝতে পেরেছেন? মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিচ্ছে, সে কি মনে করছে যে মানুষের বাড়ি বাড়ি যে দাওয়াত দিলে, ওয়াজ করে দাওয়াত দিলে সওয়াব কম হবে মনে করে নাকি? অন্যান্য উপকরণ মতো এটাও একটা উপকরণ। উঠে করে চলাফেরা করতেন, সেগুলো ছিল তখনকার বাহন। তো এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো ছিল না সেগুলো যদি আমাদের যুগে হয় বেদাত হয়, তাহলে এই সমস্ত এগুলা বেদাত না কি? এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে। তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজের নতুন কিছু করবে, এই কাজে মানে কি? দ্বীনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। লাইসা মিনহু ফাহুয়া রাদ, যারা আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দ্বীনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি, সমর্থন জানানো হয়নি, সেটা প্রত্যাখ্যাত হবে। অন্য হাদিসে এসেছে যে ফাহুয়া মারদুদুন আলাইহি, তার উপরে প্রত্যাখ্যাত হবে। এরপরে তার কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বেদাত হলো গোমরাহী, প্রত্যেকটা গোমরাহীর পরিণতি হলো জাহান্নাম। এখন এই যে মিলাদটা, এটা তো ইবাদত হিসাবে করা হয়, তো ইবাদত হিসাবে করা হলে এটা তৌকিফ হতে হবে, শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, খোলাফায়ে রাশিদুন পড়েননি, তাবেঈনরা পড়েননি, তাবেঈনরা পড়েননি, মুহাদ্দিসিনরা পড়েন। তো তারা যখন এগুলি করেন নাই, পরবর্তী পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে নতুন কিছু। এরকম আবিষ্কারের ফলে উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ এসে যায় যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না? কাজে নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন। অথচ ওর চাইতে বড় জালিম আর কে? যে ব্যক্তি ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালিম কে? যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে, কোনো হুকুম জানা থাকে, আর সেটা সে গোপন করে দেয়, তার চাইতে বড় জালিম আর কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই তার মানে তিনি গোপন করেছেন, সাহাবায়ে কেরামকে বলেন নাই তার মানে তিনি গোপন করেছেন, তাহলে তো তিনি জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। মিলাদ শরীফের কোন দলিল কোরআন ও সুন্নাহর দ্বারা সমর্থিত নয়, অতএব এটা বিদআত আর এটা পরিত্যাজ্য। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।